আমার ছেলে খুব বড় হবে, খুব আশা ছিল, মা অনেক বড় হবে, আমার নামে তোমাকে চিনবে, সবাই তোমাকে আমার নামে চিনবে। আন্দোলনে আরেকদিনও আমার ছেলে 19 জুলাই নাকি পরে বন্ধুত্ব শুনলাম ওদের নাকি বলছে, মাকে বললো না, মা তাহলে আমার যাইতে দেবে না। আরেকদিনও যাই আসে, আমি ভয় পাই টিয়ার গেছে আইসে, ওখান থেকে ভয় পাই আইসে চলে আইসে বসে বন্ধুদের বলছে আমার আম্মুকে বললো না। তারপরে আবার সেদিনকে গেল, আর সবসময় বলতো যে আমি অনেক নামি দামি হবো, মা আমার নামে তোমাকে সবাই চিনবে। মৃত্যু 2-3 দিন আগে হঠাৎ করে খালি বলতেছে, মা আমি যদি মরে যাই, আমি ভালো না করি কী বলো, আখের হাসতো। কেন ছোটো মানুষ কী বলবো, ওর অনেক ভালো ভালো কথা আছে বলে শেষ করা যাবে না। জি আপু, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের হাতে একটি ছেলের ছবি। আসলে এটা কি বা কোন ঘটনার উপর ভিত্তি করে আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন? বাংলাদেশে দেখা যাচ্ছে নতুন করে একটা স্বাধীনতার উল্লাস ছড়িয়ে পড়েছিল, সবাই বিজয় মিছিলে বের হয়েছিল। আমার ভাই 13 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে, ও তখন বিজয় মিছিলে বের হয়েছিল। তো বিজয় মিছিলে বের হওয়ার পর উত্তরা বিএনএস ফ্লাইওভারের উপর যখন অবস্থানরত ছিল, ওর হাতে বাংলাদেশের একটা পতাকা ছিল, বাংলাদেশের পতাকা ওর অবস্থায় ওর মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থলে আমার ভাই পড়েছিল। প্রত্যক্ষদর্শীদের মধ্যে আমরা জানতে পেরেছি ওখানে ছাত্রলীগরা হামলা করেছিল, আশেপাশের বিল্ডিং থেকে ছাত্রলীগরা গুলি করেছিল। পরবর্তীতে ওকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য টঙ্গী সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে তারা আমাদের রেফার করেছিল ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। প্রথমত অ্যাম্বুলেন্স সংকট ছিল, অ্যাম্বুলেন্স পাইনি। দ্বিতীয়ত অ্যাম্বুলেন্স পাওয়ার পরে আমরা যখন উত্তরা বিএনএস সেন্টারের এখানে এসেছি, ফ্লাইওভার এখানে, ওখানে উত্তরা থানায় আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা। ইভেন পুরো রাস্তায় তারা ভাঙচুর শুরু করেছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে গাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চার গুলি লেগেছে, তাকে নিতে হবে। তারা অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ছাড়েনি, তারা অ্যাম্বুলেন্স যেতে দেয়নি, উল্টো হুমকি দিয়েছে আমাদেরকে। আমরা আমার ভাইকে চিকিৎসাও দিতে পারিনি, হসপিটালে নিতে পারিনি, আমার ভাই মারা গেছে। কেন এমনটা হবে? আচ্ছা, এই যে কারা আপনার ভাই যখন এই অ্যাম্বুলেন্স নিয়ে আপনার হাসপাতালে নিয়ে আসতেছিলেন, কারা আপনাদেরকে বাধা দিয়েছে বলে আপনাদের মনে হয়? যারা রাস্তায় ভাঙচুর করছিল, অগ্নিসংযোগ করছিল, তারাই হবে। ওখানে অবশ্যই ছাত্রলীগরা থাকবে। আমি কাউকে বলতে পারছি না, যারা বলছে তারাই বলেছে। এখানে ছাত্রীদের হামলা করেছে আশেপাশে বিল্ডিং থেকে। ক্লাস 7। 13 বছর। আপনার কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। 2 সবার ছোট ছিল আমাদের ভাই বোনদের মধ্যে। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি বিচার, তাদের জন্য বিচার নিশ্চিত হয়। যাদের নির্দেশে সম্পূর্ণ হত্যাকাণ্ডগুলো হয়েছে, যাদের নির্দেশে এই শত শত মার বুক খালি হয়েছে, তাদের প্রত্যেকের বিচার দেওয়া হচ্ছে। অবশ্যই সরকারের বিরুদ্ধে যাচ্ছি, কারণ একটা দেশে এরকম কি বলে সবার চোখের সামনে গণহারে হত্যাকাণ্ড সরকার প্রধানের নির্দেশ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এর মধ্যে দায়ী সরকার। আচ্ছা, একটু আন্টির কাছে আসি। সেটা হচ্ছে আপনার ছেলে আজকের এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছেন। আসলে আপনি মা হিসেবে আপনার ছেলে হারানোর যে বেদনা, ঠিক সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে একটু বলবেন? বাবা বলার ভাষা না, আমি আসলে কথা বলতে চাই না, আমি কোথাও কথা বলি না। আচ্ছা, কি বলবো, আমার একমাত্র ছেলে, 2টা মেয়ের কয়েকটা বেশি কত আদরে, সবাই জানা অবশ্যই। আমরা যতটুকু বুঝি, ওনাদের মতো জ্ঞান তো আর আমাদের নাই। আমার যতটুকু বুঝি, যখন উনি মাইনা নিয়েছিল, তারপরেও যদি ওনার বাকি স্টুডেন্টদের না ধরে নিত, তাহলে তো আন্দোলনটা দেখে যাইতো না, হয়তো বা দেশটা অন্যদিকে ফেলে আবার আগের মতো চলে আসে। কিন্তু উনি বেশি বাড়াবাড়ি করাতে, স্টুডেন্ট সবাইকে ধরপাক করাতে এবং সমন্বয়ে যে 6 জনকে নিয়ে নির্যাতন করাতে, তো আন্দোলনটা অন্যদিকে করে আজকে অনেক মা শিশু হারা হইল। আমার কথা, ওনার ভুলের জন্য। উনি দেশের প্রধান হয়ে কেন ভুল সিদ্ধান্ত নিবে? এখন উনি দেশের প্রধান হয়ে কেন স্টুডেন্ট, ওরা তো সন্ত্রাসী ছিল না, কেন গুলির অর্ডার দিবে? অন্যভাবে তো বাচ্চাদের সরাই দিতে পারতো, বাচ্চা তোমরা সরে দাও। বাচ্চাদের কেন গুলির অর্ডার দিয়ে সন্তান হারা করলো, বোনদের ভাই হারা করলো? আমরা বিচার চাই।